ট্রাম্পের পাল্টা শুল্কের জেরে গোটা দুনিয়ার বাণিজ্য ভারসাম্য নতুন মোড় নিতে যাচ্ছে। বাড়তি শুল্কের কারণে ভারতে পোশাক, হীরা, চিংড়ি শিল্পে যখন ধসের শঙ্কা, তখন শুল্ক হারে এগিয়ে থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের সম্ভাবনার সুযোগের হাতছানি। বিশ্লেষক আর ব্যবসায়ীরা মনে করেন পোশাকের পাশাপাশি মনোযোগ বাড়াতে হবে অন্যান্য রপ্তানি আয় খাতের দিকে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রাশিয়ার তেল আর অস্ত্র কেনার জন্য ভারতীয় পণ্য মার্কিন বাজারে এখন 25% জরিমানা সহ প্রায় 60% চড়া শুল্কের কবলে। ফলে ভারতের তৈরি যে শার্ট মার্কিন বাজারে আগে $10 বিক্রি হতো, তার দাম এখন $16.4। একই শার্ট বাংলাদেশ থেকে রপ্তানি হলে দাম হবে $13.2, ভিয়েতনাম হলে দাম হবে আরও সস্তা। ওয়ালমার্ট, গ্যাপ, টার্গেট আর জারার মতো ব্র্যান্ডের জন্য $1600 কোটি রেডি টু ওয়্যার পোশাক রপ্তানি করে ভারতের তামিলনাড়ুর এই তিরুপ্পুর এলাকার কারখানাগুলো। ভারতের পোশাক রপ্তানির 90%ই এই এলাকা থেকে হয়ে থাকে। তবে বাড়তি শুল্কের ফেরে ভারত থেকে অর্ডার সরে যাচ্ছে প্রতি মুহূর্তে। বিছানার চাদরের মতো হোমটেক্স তৈরি করা আহমেদাবাদের কারখানাগুলোর অবস্থা একই। ভারতীয় বিশ্লেষকরা মনে করেন এই শুল্ক যদি এখন কমিয়ে 25% করা হয়, তারপরও এশিয়ার অন্যান্য প্রতিযোগীর তুলনায় পিছিয়ে গেছে ভারত। যুক্তরাষ্ট্রের সাথে যে টানাপোড়েনটা শুরু হয়েছে তাদের, এটা যদি আরও লং লাস্ট করে বা এটা যদি আরও গভীর হয়, তখন কিন্তু তার অর্থনীতি কিছুটা হলেও বিরূপ প্রভাব পড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু রেস্ট অফ দ্য সাউথ এশিয়া আমি এই মুহূর্তে সেটা থেকে কোনো বড় অ্যাডভার্স এফেক্ট বা বিরূপ প্রভাব আশা করছি না। আমাদের পোর্টে যে সময় ক্ষেপণ যেটা হয়, এইসব লজিস্টিক বিষয়গুলো যদি আমরা দ্রুততার সঙ্গে আমরা এক্সপোর্ট করতে পারি এবং তাহলে বায়াররা আমাদের এখানে আসবে। শুল্ক চাপে ভারতের অনেক পোশাক কারখানা বন্ধ আর শ্রমিকরা বেকার হবার আশঙ্কায়। একই শঙ্কায় সুরাটের লাখো মানুষ। গুজরাটের সুরাটে বিশ্বের 80%-এর বেশি অপরিশোধিত হীরা কেটে পলিশ করা হয়। এক মার্কিন বাজারে সুরাটের $7.3 বিলিয়ন হীরার ব্যবসা। শুল্ক ঝড়ে অর্ডার হারাচ্ছে সুরাটের কারখানাগুলো। তবে ভূরাজনীতির নানা সমীকরণে এখনই মার্কিন বাজারে ভারত তার অংশীদারিত্ব হারাবে এমনটা ভাবছেন না বিশ্লেষকরা। ভারতের মূল এক্সপোর্ট যে আইটেম, সেটা হলো সার্ভিস এক্সপোর্টস, আইটি, বিজনেস প্রসেস আউটসোর্সিং, সেটার উপর কিন্তু এই ট্রাম্প ট্যারিফ প্রযোজ্য না। আর একটু অপেক্ষা করতে হবে যে ভারতের অর্থনীতিতে আসলে এই ট্রাম্প ট্যারিফের সত্যিকার কোনো ক্ষতিকর প্রভাব হবে নাকি। অন্যান্য ব্যবসার সম্ভাবনা আছে বাংলাদেশের, যেমন চিংড়ি। মার্কিন বাজারে ভারতের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানির উপর চড়া শুল্ক বসেছে। $1.8 বিলিয়ন চিংড়ি আমেরিকায় রপ্তানি করে ভারত। শুধু গার্মেন্টস শিল্প না, ইন্ডিয়া থেকে আরও অনেক কিছু এক্সপোর্ট ইন্ডিয়া থেকে যুক্তরাষ্ট্রে হয়। সেই বাজারগুলো আমাদের দখল করার চেষ্টা করা উচিত। দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কার উপরেও 20% শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকরা মনে করেন হারানোর ঝুঁকিতে থাকা ভারতের বাজার দখলের চেষ্টায় থাকবে শ্রীলঙ্কা। আগে থেকেই দেশটি মার্কিন বাজারে তৈরি পোশাক, রাবার আর চা রপ্তানি করছে। এছাড়া মার্কিন বাজারে পাকিস্তানের রপ্তানিও বেড়েছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।